হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কথা সিরিয়ালের এই গল্পটা। তোমাদের সামনে আমি তুলে ধরবো কথা সিরিয়ালের 16 এপ্রিলের এপিসোডটার গল্প, যে কি হয়েছে না হয়েছে, আর অঙ্কিত দোষী না নির্দোষ প্রমাণিত হয়েছে। তো সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পারি যে কথা সিরিয়ালে কি হয় না, মানে কথা এরা বলে যে এই যে আজকে সিমরান যে মানে লিখিত কোনো কিছু অভিযোগ করেনি অঙ্কিতের নামে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া একটা জিনিস পোস্ট করেছে। তো সেটার ভিত্তিতে তো অঙ্কিতকে গ্রেপ্তার করা যায় না। এবং কথা এটাও বলে যে যদি অঙ্কিতদা প্রমাণিত হয় যে মানে নির্দোষ, তাহলে তো সিমরানের নামেও আইনগত পদক্ষেপ নিতে পারে অঙ্কিতদা। কি এটা ঠিক নয় প্রত্যয়দা? মানে প্যাটিকে জিজ্ঞেস করে। তো তখন প্যাটি বলে হ্যাঁ কথা তুমি একদম ঠিকই বলছো। তো তখন ওখানে একজন পুলিশও ছিল, পুলিশ অফিসার, তো তাকেও বললো যে হ্যাঁ, সেও বললো যে হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলছেন। তো তখন প্যাটি ওই পুলিশ অফিসারটাকে বললো আপনি একটা কাজ করুন, সিমরানকে ওর ফোনে ফোন করুন। সিমরানকে ফোন করতে যায় অফিসার, কিন্তু সিমরানকে ফোনে পায় না। তো তখন অফিসার প্যাটিকে বলে যে স্যার ওর বাবা তো উকিল, ওর বাবার নম্বর আমার কাছে আছে, আমি বাবাকে কল করছি। তো বাবাকে কল করা হয় এবং কল করে পুরোটা বলা হয় যে কি হয়েছে। এবং তখন সিমরানের বাবা বলে যে ঠিক আছে, আমি সিমরানকে নিয়ে থানায় আসছি। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পারি যে কথা আবার এভিকে বলে পাচক মাসি আমাকে একটু বাড়ি যেতে হবে, আপনি নিয়ে যাবেন, আমাকে একটু কাজ আছে, ঋতু তুইও আসবি আমার সাথে। তো তখন সকলে জিজ্ঞেস করি আরে এখন অঙ্কিতকে একা রেখে আমরা কোথায় যাবো, তোর এখন কি কাজ? তো তখন বলে আচ্ছা প্যাটি আছে তো এবং অন্যান্য লোকেরাও তো আছে, আমার একটু কাজ আছে, আপনি চলুন। ও আসলে গুহবাড়িতে আবার ফেরত এসেছিল জুনিকে নিতে। জুনিকে ডাকতে এসে দেখে জুনি রয়েছে মন্দিরে এবং মা আনন্দীর কাছে। মা আনন্দীকে বলছে মাগো তুমি আমার মানে একটুখানি দেখো, আমি কি খুব কিছু ভুল কিছু চেয়ে ফেলছি, ওনার যেন কোনো ক্ষতি না হয়, একটু দেখো। মানে অঙ্কিত বাবুর জন্য আশীর্বাদ চাইছেন মা আনন্দীর কাছ থেকে। তো তখন কথা বলছে দেখ তোকে বিভিন্ন জায়গার থেকে মানসিক দিক থেকে হেল্প করে তো তোর পাশে দাঁড়িয়েছিল অঙ্কিতদা, আজকে অঙ্কিতদার এরকম অবস্থা, তুই যাবি না একটু অঙ্কিতদার কাছে? তো বলে ঠিক আছে আমি যাব। তো ও যায়, মানে এসে পৌঁছায় এবং সেখানে যে মিডিয়াগুলো ছিল সে মিডিয়ার সামনে বলে যে অঙ্কিতবাবু বেশিরভাগ সময়টাই দিনের আমার সঙ্গে কাটান। তো আমি মানে বলে না যে হলফ করে বলতে পারি যে অঙ্কিতবাবুর কোনো রকম কোনো এগুলো যা অঙ্কিতবাবুর নামে বলা হচ্ছে এগুলো সব মিথ্যা অভিযোগ। তো যাই হোক, এরপর তো আমরা দেখতে পারি যে সিমরান এসছে। সিমরান আসার পরে বলে যে আমার সঙ্গে অঙ্কিত স্যার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তো তখন অঙ্কিত মানে এগিয়ে এসে সিমরানকে বলে যে তুই কেন এরকমটা করছিস রে, নিজের ক্যারিয়ার তো ধ্বংস করছিসই, আমার ক্যারিয়ারও ধ্বংস করছিস, কি চাইছিস তুই? তো তখন বলে যে না আমি ঠিকই বলছি। তোর বাবা বলে তুই যে ঠিক বলছিস, তাহলে তুই বলতিস যে এ হচ্ছে তোর অঙ্কিত স্যার হচ্ছে তোর গাইড, তোর বন্ধু, আর তুই অঙ্কিত স্যারের নামে এরকম বলছিস। বলছে হ্যাঁ আমি ঠিকই বলছি। তো তখন ওর বাবার একটু মনে হয় যে আচ্ছা তাহলে তুই বলে কবে হয়েছিল, বাবা জিজ্ঞেস করছে। এবং সকলেই তখন জিজ্ঞেস করাতে যে কবে হয়েছিল, বলছে যেদিন আমাকে মিথ্যা প্রমাণ করা হচ্ছে যে আমি নাকি জুনি ম্যাডামের প্রোফাইলটা হ্যাক করেছি, সেই দিনের পরের দিনই এই ঘটনাটা ঘটে। তো তখন
মানে এভি আর কথা দুজনে মিলে বলে ওঠে আর কত মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথা চাপতে যে আরেকটা মিথ্যা কথা বেরিয়ে যাচ্ছে। তো তখন বলছে, তখন একটুখানি সিমরান খুব অবাক হয়ে যায়। সিমরান ভাবছে এটা কি হলো। তো তখন এভি আর কথা বলে যে আমাদের সেদিনকে অঙ্কিত দা এবং আমরা সপরিবারে ছিলাম শিমুলপুরায় এবং ওখানে আমরা ঝিল্লি আর ঋষি এদের সঙ্গে সময় কাটিয়েছিলাম, এদের সঙ্গে নববর্ষ পালন করেছিলাম। এক্ষুনি আমি ফোন করছি। তো ঝিল্লিকে এবং ঋষিকে ফোন করে, ওরা ভিডিও কলে সমস্তটা বলে যে হ্যাঁ গুহ পরিবার সপরিবারে ইনক্লুডিং অঙ্কিত সপরিবারে ছিল হচ্ছে শিমুলপুরা এবং নববর্ষের উৎসব পালন করছিল। এবং এভি বলে যে আমার কাছে ফটোও আছে উইথ টাইম স্ট্যাম্প। তখন তো সিমরানের হয়ে যায়। তো তখন সিমরানের বাবা বলে তুই এটা কি করলি, তুই জানিস আজকে ওরা যদি তোর এগেনস্টে কিছু স্টেপ নেয় তোর কিন্তু ক্যারিয়ার বরবাদ। তো তখন কথায় গিয়ে সে বলে আমরা কোনোদিনই সেটা নেব না, শুধু চাই ও যেন অঙ্কিতদার সামনে এসে একটুখানি ক্ষমা চেয়ে নেয়, এটাই খালি। কিন্তু সিমরান তো ক্ষমা চাইতে রাজি হয় না, একদম দরজা দিয়ে হুড়ুর করে বেরিয়ে চলে যায়। বাইরে যারা মিডিয়া ছিল সারা তো সিমরান ম্যাডামকে ডাকতে থাকে, তাদেরও কোনো রিপ্লাই দেয় না। কিন্তু রিপ্লাই দেয় হচ্ছে কথা, এবং কথা বলে যে হ্যাঁ এটা প্রমাণিত হয়ে গেছে যে অঙ্কিত দা নির্দোষ। ইতিমধ্যে আবার সেই জায়গায় যখন মানে জুনিও দাঁড়িয়ে ছিল, তো এবার মানে অঙ্কিত এসে বলছে যে আমি আপনাকে প্রচণ্ড থ্যাঙ্কস আমাকে বিশ্বাস করার জন্য। তো জুনি বলে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এবার অঙ্কিত তো মনে মনে ভাবতে থাকে কি কথা হতে পারে রে বাবা। এদিকে বাড়িতে আবার মেজো মা তো প্রচণ্ড ছটপট করছে যে অঙ্কিতের কী হচ্ছে, বলছে সিমরান কেন এরকম করলো, আমি মেয়েটাকে দেখি একদম ঠিক করে দেবো। এরপরে হচ্ছে অঙ্কিত ঢোকার পরে মেজো মা তো বাবা আমি জানতাম তুই কিরকম কাজ করিস নি ইত্যাদি ইত্যাদি। তখন অঙ্কিত বলছে মা আমার যতই দিনটা খারাপ যাক যতই যাই হোক আমি কিন্তু এখনো অবধি তোমাকে মা বলে মানতে পারছি না, তাই তুমি আমার কাছ থেকে এখন একটু দূরেই থাকো। এরপরে তখন অ্যানি এবার বলে যে ছেড়ে দাও মা, দা ভাই এখন একটু মানে খুবই ইয়েতে আছে, মানে দুঃখে আছে, তুমি এখন দা ভাইকে আর কষ্ট দিও না বা এখন দা ভাইয়ের কাছে যেও না। তো তখন আবার মেজমা বলে অ্যানি তুইও কি বিশ্বাস করছিস যে আমি এরকম কাজ করেছি? বলে না না আমি কখনোই বিশ্বাস করি না। বলে দেখ সিমরান এরকম মেয়েই না, সিমরান এই কাজটা করতেই পারে না, আমি বুঝতে পারছি এটা কথা আর জুনি তাতিয়েছে সিমরানকে, আমি দেখে নেবো। ওই মুহূর্তে কিন্তু কথা এসে ঢোকে এবং বলে মেজমা এবার একটু বন্ধ করো বাড়ির লোকদের ওপরের আঙ্গুল তোলাটা, একটু তাকাও চারদিকে। তো বন্ধুরা এটাই ছিল 16ই এপ্রিলের পর্ব কথা সিরিয়ালের। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।